হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও ভীষণ ভালো আছি তোমাদের ভালোবাসায়। তো সকাল সকাল চলে এসেছি কি নিয়ে? মাছ নিয়ে। আজকেও মাছ রান্না করব। কালকে করেছিলাম, আজকেও করবো। আজকে কি মাছ করবো জানো? কারণ কালকে আমার বর পাবদা মাছ কিনে দিয়েছে। আমি পাবদা মাছ খেতে খুবই ভালোবাসি। তো দেখো, এই যে ফ্রিজে ছিল, মাছওয়ালাটা ভালো ছিল, মাছ কেটে দিয়েছে, আমি শুধু ধোবো। দেখো, খুব সুন্দর মাছ। এখানে 300 মতো আছে, 80 টাকা নিয়েছে। তো চলো আমি তাড়াতাড়ি করে ধুয়ে নিয়ে স্নান করে পুজো দেবো। তো চলো ব্লগটা দেখতে থাকো আর সাপোর্ট করতে থাকো। বাই। হাই হ্যালো এভরিওয়ান, চলে এসেছি রান্নার জন্য। ফ্রিজের থেকে কিছু সবজি বার করবো। ফ্রিজে কিছু সবজি ছিলও না অবশ্য, তো ছিল শুধু লঙ্কা আর বেগুন, মূলো। আর ফ্রিজটা তার জন্য বন্ধ করে রেখেছি, শীত পড়ে গেছে তার জন্য। এইরকম লম্বা বেগুন দিয়ে কি হবে জানো? আরে কি হবে, পাবদা মাছের ঝোল হবে এইরকম লম্বা লম্বা বেগুন দিয়ে। তো আমার খুবই ভালো লাগে। কার কার কাছে আছে এরকম লম্বা লম্বা বেগুন কমেন্ট করো। তো চলো আমি সবজিটা কেটে নিয়ে যাবো। মূলো বেগুন এগুলোই আছে, আলু টালু নেই জানো তো আজকে। তো যাই হোক, ঘরে যা আছে তা দিয়ে আজকে পাবদা মাছের ঝোল করব। দারুণ টেস্টি করে জমিয়ে রান্না করার চেষ্টা করব। জানি না কতদূর কী করতে পারবো, তবুও চেষ্টা করব। তো যাই হোক, আমি যখনই রান্না করি আমার বর কিন্তু প্রশংসাই করে। আর হ্যাঁ, মাঝে মাঝে একটু লবণটা বেশি হয়ে যায়, তাছাড়া কিন্তু কিছু বেশি হয় না। তো যাই হোক, আমার হাতে একটু লবণটা বেশি হয় কি জানো, জানি না, হয়ে যায় হয়তো। তো তো দেখো, আজকে এই 3খানা বেগুন আর 2খানা আলু দিয়ে রান্না করতে হবে। সত্যি একটু আর দু একটা আলু হলেই হয়ে যেত, ভালো লাগতো। তো এখন আমি মাছটা ভেজে নেব। আর মাছটা ভাজতে না আমার প্রচুর ভয় লাগে, তাও আবার পাবদা মাছ। কারণ কি বলো তো, পাবদা মাছ না প্রচুর মানে কি বলে ফুটে ওঠে, তো এই জন্য ভয় লাগে। আর আমার তো দেখে মনে হচ্ছে আমি কাঁচাই খেয়ে নিই। তো দেখো, নাড়াচাড়া করতে হলুদ মাখিয়ে নিতে নিতে একটা পড়ে গেল টাপাস করে। তো যাই হোক, ঘরেই তো পড়েছে, তো নিয়ে নিয়েছি আবার তুলে। আর এখন আমি দেখো কি করি, ভেঙে যাব। কারণ কি যা ফোঁটা পড়ছিল, তো আমার মাছ ফোঁটা দেখলে খুবই ভয় লাগে, কারণ জানি না কখন কি চোখে মুখে লেগে যাবে, সেই জন্য। আর এখানটা আমি রেডি করছিলাম বেসন আর নুন হলুদ আর একটু লঙ্কার গুঁড়ো। কারণ কি একটু লঙ্কার গুঁড়ো দিলে একটু ঝাল ঝাল লাগে, ভালো লাগে। তো সেই জন্য লঙ্কার গুঁড়ো দিয়ে আমি ম্যারিনেট করে রেখে দিলাম বকফুলটা ভাজবো বলে। তো বন্ধুরা, তোমরা কে কে ভিডিওটা কোথা থেকে দেখছো অবশ্যই কিন্তু বলো কমেন্টে। আর আমার এখন মাছ ভাজা হয়ে গেছে। আর পাবদা মাছ খুবই পাতলা হয়, তো সেই কারণে কি বলো তো, মানে ভাজতে গেলে একটু মানে ভয় ভয় লাগে, যদি ভেঙে যায় ভেঙে যায়। তো যাই হোক, আমার রান্না কিন্তু কমপ্লিট হয়ে গেছে। রান্নাটা পুরোপুরি তোমাদের সাথে শেয়ার করলাম না, কারণ আমি জানি তোমরা রান্না বান্না আমার ভিডিওতে দেখতে পছন্দ করো না। তোমরা শুধু আমার ভিডিওতে কি দেখতে পছন্দ করো? হট মানে হটি হটি জিনিস আর কি। আর কি বলবো বলো, দেখো ব্লগও তো দিতে হয় না, শুধু যদি শর্ট ভিডিওই দিই তো ব্লগ বানাবো কখন? তো যাই হোক, আমার এখানটায় ফোনটা পড়ে গেছিলো সেট করতে করতে, ধাপাস করে বোতলের পিছনে রেখেছিলাম, তো বোতলটা ছিল হালকা। তো তারপরে ক্যামেরাটা অফ করে দিয়ে আমি জল ভরে নিয়ে আসলাম। তো তারপরে আবার ওখানে আমি বসিয়ে দিয়েছি। আর আমি এখন খাচ্ছি উচ্ছে ভাজা দিয়ে। তো আজকে আমি করেছিলাম উচ্ছে ভাজা, বেগুনি আর বকফুল আর মাছের ঝোল, পাতলা করে পাবদা মাছের ঝোল দিয়ে দারুণ জমিয়ে ভাত খাচ্ছি। বকফুল কিন্তু কার্তিক মাসে খেতে হয়, যেটা আমি শুনেছি আর কি, যে কার্তিক মাসের বকফুল মানে বকফুল নাকি শ্রীকৃষ্ণের অপূর্ব মানে প্রিয় ফুল, একটা খুবই পছন্দ করে। তো সেই জন্য সবাই নাকি বকফুলটা এই কার্তিক মাসে খায় আর কি। আমি কিন্তু এটা জানতাম না। তো যাই হোক, আমি এমনিতেই পছন্দ করি বলে নিয়ে চলে এসেছি। তো তারপরে আমি এটা শুনলাম, তো যাই হোক ভালোও লাগলো। অনেকে নাকি বকফুল দিয়ে পুজোও করে। তো যাই হোক, আমি এখন খাচ্ছি মাছ দিয়ে। তোমাদের কেমন লাগছে? লোভ হচ্ছে না কি বলো তো? আমার কিন্তু সত্যি দারুণ লেগেছে রান্নাটায়। আর একটু ঝাল হলে আর একটু ভালো হতো, আজকে ঝালটা একটু কম হয়ে গেছে। আর আমার এই জায়গাটা কি বলো তো, চুলকাচ্ছিল। খেতে খেতে কোথায় কোথায় না চুলকায় বলো। আর এই জায়গাটা জুসি লাগছিল, ওয়াও, জাস্ট চুষে খেতে যা মজা লাগছিলো না, কি বলবো, দারুণ লাগছিলো। পাবদা মাছের ভেতরে পর্যন্ত মানে রস ঝোল যাই বলো না কেন, সবটা পরিপূর্ণ মতো ঢুকে গেছিলো।
এই জন্য চুষে খেতে দারুণ মজা পেয়েছি আমি। তো দেখো বকফুলটা কিন্তু মুচমুচে হয়েছে। আর আমি এখন মানে নিচে বসেছি তো ঠান্ডা ঠান্ডা লাগছিল। আর যেটা বসে খেতাম আগে ওটা হচ্ছে আমার বর ফেলে দিয়েছে। আরও একটা আছে, ওটা হচ্ছে একসাথে ৩ জন বসে খাওয়া খাওয়া যাবে আর কি। ওটা আমি যখন খুব বেশি শীত পড়ে তখন সবসময় এনি টাইম মেঝেতে পেতে রাখি। তো যাই হোক, আমি আমার ছেলে খাচ্ছি, এখন ছেলে খাচ্ছে টিভি দেখতে দেখতে। ও তো যে তার জন্য আমি সাউন্ডটা অফ করে এখন ওভার ভয়েস দিচ্ছি আর কি। আর এখানটা আমার হেঁচকি উঠে গেছিলো, খাওয়া দাওয়া করে শুয়ে পড়েছি। আর এই দেখো শীত মানেই কোল বালিশ জড়িয়ে ধরে ঘুমানো। আজকে সত্যি ঠান্ডা পড়েছে গো। আর একটু পরে যেতে হবে টিউশন। ঘুমোতে ইচ্ছে করলেও ঘুমানো যাবে না, কারণ যেতে হবে টিউশনে, বুঝছো? তো চলো বাই।